আজ আমি সবার সাথে একটি ভিন্ন স্বাদের ভিন্ডি বা ঢেঁড়স রান্নার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপর এটার মধ্যে আমি বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, একটু হালকা মরিচ গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছিলাম, ভালো করে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। মশলাতে নিয়েছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, চার মগজ আর লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম। আমি সর্ষেটা কিছুক্ষণ ধরে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে ভালো পেস্ট হয়। দেখতে পাচ্ছ এখানে আমার সর্ষেটা পেস্ট করাও হয়ে গেছে মশলাটা। এবার রান্নার দিকে এগিয়ে যাই। এরকম ভয়েস ওভার দিয়ে রান্নার ভিডিওতে আমি প্রথম তাই ভুল ত্রুটি মার্জনা করে সবাই সাথে থেকো। এখানে আমি নিয়ে নিয়েছিলাম টমেটো আর ধনেপাতা। এগুলো যদিও আমার আগেই দেওয়া উচিত ছিল, ভিডিওতে আমি দিতে পারিনি। এরপর আমি গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। আমি রান্নাটা পুরোটা সরষের তেলে করব। সরষের তেলে রান্নাটা করলে একটা আলাদা ফ্লেভার আসে। তো চলো আগে দেখতে থাকো। আশা করি নিরামিষ রান্না ভালোই হবে, খারাপ লাগবে না তোমাদের। সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো। এরপর দেখো তেলটা খুব গরম হয়ে গেছিল, তখন আমি তেলের মধ্যে কোটিং করা বেসনের সাথে কোটিং করা ভিন্ডিগুলো ছেড়ে দিলাম। এটা খুব ডিপ ফ্রাই আমি করবো না, হালকা লাইট ফ্রাই করে আমি তুলে নেব। আমি আগেই বলেছি যে ভেন্ডিটা ডিপ ফ্রাই করবো না, হালকা বা মিডিয়াম ফ্রাই করে নিয়ে ভেন্ডিটা তুলে নেব। তা ভেন্ডিটা এখানে দেখে নাও ভালোভাবে যে মিডিয়াম ফ্রাই হয়ে গেছে। এটা আমি আগেই বলে রেখেছিলাম যে ভেন্ডিটা মিডিয়াম ফ্রাই করে আমি তুলে নেব। তো তেল ঝরিয়ে আমি আস্তে আস্তে ভেন্ডিগুলো সব একে একে তুলে নিলাম। তো ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। খানিকটা তেল আমি তুলে রেখেছিলাম, কারণ তেলটা অনেকটা বেশি হয়ে গিয়েছিলো। তো তেলের মধ্যে আমি সাধারণ বেশি কিছু ফোড়ন দিচ্ছি না, শুধু ফোড়নে দিলাম একটু হিং, যেহেতু নিরামিষ রান্না তাই জন্য, আর একটু পাঁচফোড়ন। নিরামিষ রান্নায় হিংটা ব্যবহার করলে খেতে রান্না খুব ভালো হয়, এটা আমার মনে হয়। যারা হিঙের গন্ধ সহ্য করতে পারো না তারা এটা স্কিপ করে যেতেও পারো, কোনো প্রবলেম নেই। তো তারপর আমি তেলের মধ্যে টমেটোগুলো ছেড়ে দিলাম আস্তে আস্তে। তো টমেটোটা একটু হালকা করে ফ্রাই করব আস্তে আস্তে। তো গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম টু লো করে দিচ্ছি, যাতে তলে আমার টমেটোগুলো না ধরে যায়। এরপর আমি টমেটোর মধ্যে আস্তে আস্তে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করব, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়, তাড়াতাড়ি রান্নাটা হয়। টমেটোর মধ্যে নুনটা অ্যাড করলে সবাই জানো যে টমেটোটা তাড়াতাড়ি রান্না হয়। এর মধ্যে তারপর আমি টমেটোর সাথে একেবারে একটু সামান্য পরিমাণ যতটা রান্নার জন্য প্রয়োজন ততটা হলুদটা অ্যাড করে নেব। তো রান্নার মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার হলুদটা দেওয়ার পর আমি আবার আস্তে আস্তে আমি রান্নাটা আস্তে আস্তে আবার কষাতে শুরু করব। এরপর কষাতে আমি তার মধ্যে মশলাটা যে রেডি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে নেব। মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা আস্তে আস্তে কষানো হলে তার মধ্যে আমি হালকা পরিমাণ চিনি ব্যবহার করব। নিরামিষ রান্নায় যদি একটু চিনি ব্যবহার হয় তো রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, এটা আমার মনে হয়। আরও সবাই কী মনে হয় আমার জানি না। তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া এমনভাবে কষাবো যেন একটু তেল বেরিয়ে আসে রান্না কষানো হলে, সেরকমভাবে। তো রান্নাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু পরিমাণ কিছুটা জল অ্যাড করব, যাতে ভিন্ডিগুলো ভালোভাবে মিশে যায় একটু। তো এবার রান্নাটার মধ্যে আমি ভাজা যে ভেন্ডিগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি জল দিয়ে ভিন্ডি দিয়ে ঢাকা দিয়ে, তারপর আমি রান্নাটা বেশ কিছুক্ষণের জন্য করে নেব। তো ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ রান্নাটা বেশ সুন্দর হয়ে গেছে, প্রায় শেষের মুখে রান্না। তো দেখো একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো এই নিরামিষ রান্নাটা। ভাতে বা রুটিতে যে কোনো খাবারই খেতে অনবদ্য লাগবে। আর কোনো ভুল ত্রুটি হলে তোমরা সবাই একটু মার্জনা করো। সর্বশেষে আমি ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করলাম। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করে দিও।